ভারত টিভি বেঙ্গলির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর এই মুহূর্তে আমি রয়েছি একদম পল্লীবাসী বৃন্দ নামে একটি পুজো কমিটিতে, যেটি কিন্তু অবস্থিত আহিরি টলার ঠিক কাছে নিমতলা শ্মশানের অপোজিটেই বলতে পারেন। আর এইখানে কিন্তু একটি অভিনব থিম ফুটে উঠেছে, যেখানে শান্তিপ্রিয় সমস্ত জীবজন্তু শান্তিপূর্ণভাবে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের রক্ষা করছেন স্বয়ং মা কালী। মা কালীর রুদ্র রূপ যেমন একদিকে ফুটে উঠেছে, তেমনি একদিকে কিন্তু একদম স্নিগ্ধ পরিবেশ, যেখানে শান্তিপূর্ণভাবে পশু পাখি জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে। এই দুটোর অনবদ্য মিশ্রণ কিন্তু এই প্যান্ডেলটায় আপনারা এসে পাবেন। একটু আগেই এই প্যান্ডেলের শুভ উদ্বোধন হলো, আর উদ্বোধন করলেন আপনাদের সকলের প্রিয় মন্ত্রী শ্রী শশী পাজাদি, আর তার সঙ্গে কিন্তু এখানকার কাউন্সিলররাও এসে উপস্থিত হয়েছিলেন। চলুন একবার দেখে আসি এই মণ্ডপটা আপনাদের জন্য কেমন ভাবে সেজে উঠেছে। আর আজ থেকেই কার্যত কালী পুজো শুরু হলো, বিভিন্ন জায়গায় কিন্তু উদ্বোধন হচ্ছে, আর কালকে 20 তারিখ কাল থেকে কালী পুজো শুরু হবে। আপনারা সবাই সাথে থাকুন। দূর দূরান্তের কলকাতা তথা শহরতলির বিভিন্ন পুজো নিয়ে হাজির হচ্ছে ভারত টিভি আপনাদের সামনে, এবং সমস্ত পুজোই তুলে ধরা হবে ভারত টিভি বেঙ্গলির পর্দায়। উদ্বোধন কি বলবেন এই পুজোটাকে? এই পুজোটা হচ্ছে পল্লীবাসী বৃন্দ পুজো। এটাই সবচেয়ে ভালো যে পল্লীবাসীদের নিয়ে মূলত অবশ্য সুরজ উদ্যোগ নিয়েছে। এটা আমার ট্যাগোর কাসেল স্ট্রিটে 24 নম্বর ওয়ার্ডে, কলকাতা পৌরসভা জোড়াবাগান অঞ্চলে। আপনারা শুধু মণ্ডপে দেখবেন, এমনি গলির পুজো হয়তো মনে হবে, কিন্তু দেখুন কি সুন্দর। আর মায়ের মধ্যে সে তাপ, সে তেজ, এবং মা রক্ষা করবেন। মায়ের যে রূপটা এখানে আমরা দেখেছি প্রতিমাতে, তাতে আর আমরা নির্ভয়ে আছি। মা দেখে নেবেন। এবং প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। যে স্বপ্ন দেখলে পরে আমরা যখন ঘুমে স্বপ্ন দেখছি, আমরা দিনের বেলা স্বপ্ন দেখি না, যেন কোনো রাজনৈতিক দল না, দিনের বেলা অনেক স্বপ্ন দেখে, দিনে দিনে স্বপ্ন দেখে অনেক কিছু, কি সব করবে ঘটাবে বাংলায়। রাত্রিরে মানুষ যখন একটু শান্তিতে ঘুমোয়, তখন সেই স্বপ্ন কত আরামদায়ক হয়, সেটা খুব সুন্দরভাবে মণ্ডপে তুলেছে। আমি তো অবাক হয়ে গেলাম, তথাকথিত ছোট পুজো, কিন্তু কি ভালো চিন্তা ভাবনা, আর অল্প সময়ের মধ্যে কি সুন্দর প্রস্তুতি নিয়েছে। এটা আমি নিশ্চয়ই আশেপাশের সবাইকে আমার অঞ্চলে বলবো, যে ট্যাগোর কাসেল স্ট্রিটে এবার পল্লীবাসী বৃন্দ সুরেশদের নেতৃত্বে খুব সুন্দর পুজো হয়েছে, আমরা খুব এনজয় করেছি। আচ্ছা, নিশ্চয়ই আপনাদের দর্শকদেরও শুভ দীপাবলি জানাই আপনাদের মাধ্যমে। কালী পুজো ভালোভাবে কাটুন। তার মানে কি আরেকটাও বার্তা দিলেন 26-এর জন্য, যে যারা দিনে দিবা স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কি 26-এই ভাঙতে চলেছে? তাই তো দেখছি, তাদের একটা মানুষের উপকার নেই, কালী পুজোর শুভেচ্ছা নেই। প্রতিদিন টিভি খুললে শুধু তারা ঝগড়া আর শুধু নেগেটিভ কথা বলে। এইটাই আধার যে আছে, এই আধারটাকে কাটানোর জন্য কালী পুজো। এই যে অমাবস্যা রাত্রিরে হয়, কিন্তু দেখুন কত আলো হয়। এই আলোটা প্রত্যেকে বাড়িতে প্রদীপ জ্বালায় কেন? अमावस्या की वो काली जो रात है उसको काटने के लिए, মানে জীবনের মধ্যেও যে অন্ধকারের যে সময়গুলো, কারণ অন্ধকার মানে আমরা ভয় পাই, অন্ধকার মানে কিছু আজে বাজে কাজ হয়, সেটা তো কাটাতে হবে সমাজের মধ্যেও। তাই তো এদের দেখবেন সারাক্ষণ আপনার বিরুদ্ধে বলবে, দেশের বিরুদ্ধে বলবে, রাজ্যের বিরুদ্ধে বলবে, তাই পুজোটাও করতে দেবে না ঠিক মতো। তাই টিভিটা বন্ধ করতে বলেছি, মায়েদের বলেছি ভালো করে সিরিয়ালগুলো দেখবেন, আর ভালো করে আমরা পুজো করব। আর দক্ষিণেশ্বর মায়ের পুজো যখন হবে, কিংবা ঠনঠনিয়া কালীবাড়িতে হবে, কিংবা কালীঘাটে যখন হবে, সেই পুজোগুলো দেখবে, তার টিভিতে দেখায়। আর কালীঘাট স্কাইওয়াক করলো দিদি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছে, অনেকে সশরীরে পৌঁছে যায়, এগুলো আমরা দেখবো। আর এখানে পুজোটাও দেখবো। তার মানে আগামী দিনের এটাই কি বার্তা থাকবে, যে আজকের দিন আসবে কিনা ঠিক নেই, কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে সোনার বাংলা গড়ে উঠবেই আগামী দিন? না, আপনি না আজকে দিনের কথা বলতে পারেন, কিন্তু মিথ্যা বলতে পারেন না। তারা আজকে দিনের কথা বললেন, কিন্তু আসলে ধোকা দিলেন, এটাই কষ্ট দেয়। তা মানুষ কি এত বোকার নাকি? আপনি যা বুঝাবেন মানুষ সেটাই বুঝবে। আজকে দিন বলেছেন, কিন্তু প্রতারণা হয়েছে। আজকে দিন কোথায় এলো? তার কষ্টে তো কেউ তার পাশে দাঁড়ায়নি। শ্রী শ্যামা মায়ের আরাধনা করা হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে তাদের পুরস্কৃত করা হচ্ছে একটা নতুন রূপে, মা আরো অগ্র। আপনি এখানে উপস্থিত আছেন গেস্ট হিসেবে, কতটা ভালো লাগে? আমার খুবই ভালো লাগছে। প্রথম কথা সবাইকে বলবো শুভ দীপাবলি শুভেচ্ছা। আর আপনারা বুঝতেই পারছেন আমার গলাটা একটু প্রবলেম করছে, কারণ আমাদের সারাক্ষণ প্রোগ্রামের মধ্যে থাকতে হয়, তো একটু গলাটা প্রবলেম করছে, তো একটু মানিয়ে নেবেন। আর আপনারা আমাকে এত আমন্ত্রণ জানিয়েছেন এত ভালোভাবে,
তো তার জন্য আমি ভীষণ খুশি। আর এখানকার টিম হচ্ছে মা আর উগ্র, আর ভীষণ ভালো লাগলো, কারণ মা কালী একটু উগ্র না হলে ভালো লাগে না। তো আশীর্বাদ মানে মা দিক সবাইকে, আর ভালো থাকুন আপনারা, আর ভালোভাবে আরো আগামী দিনগুলো কাজ করে যান। থ্যাংক ইউ। আমাদের এই পুজোটা 55 বছরে পদার্পণ করলো। আমরা একটার পর একটা বছর অতিক্রম করে এই 55 বছরে যেভাবে এই সুরজের কথা বলবো, এখানে উত্তম আছে, আমাদের মনোজ আছে, এরা অক্লান্ত পরিশ্রম করে যে পুজোটাকে বড় করেছে, তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানকার পল্লীর প্রত্যেকটি ভাই বোনেদের ধন্যবাদ, কেন এরা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করে। এই সহযোগিতার জন্যই আজকে আমরা এত ভালো করে একটা অনুষ্ঠান, এত ভালো মায়ের আরাধনা করতে পারছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অভিনেত্রী, কি সুতপা, যে দেবের সাথে অভিনয় করছেন এখন। আমি তাকে আন্তরিক আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।